কিছু অপরাধ আমি উল্লেখ করব, সেটা হচ্ছে 2019 সালে ইসকন চট্টগ্রামে রথযাত্রার নামে 30টা বেশি মুসলিম স্কুলে তারা হরে কৃষ্ণ হরে রাম স্লোগান দিতে বাধ্য করেছে এবং প্রসাদ বিলি করছে 2019 সালে চট্টগ্রামে 30টার বেশি স্কুলের মধ্যে। এবং 2016 সালে খতিব আব্দুর রহমানকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে হত্যার সাথে ইসকনের সরাসরি সম্পৃক্ততা আছে। এবং 2014 সালে তারাবির নামাজ রথযাত্রার নামে তারাবির নামাজ সংক্ষিপ্ত করার জন্য মসজিদের মধ্যে প্রেসার দিয়েছে এবং মুসল্লিদের উপর দমন পীড়ন করেছে। এবং বিভিন্ন সময় জুমার দিন এই লাউড স্পিকারে গান বাজনা করিয়ে খতিব মুসল্লিদের নামাজের মধ্যে বিঘ্ন ঘটিয়েছে এবং মুসল্লিরা প্রতিবাদ করলে দাবটি নিয়ে হামলা করছে। এরকম ঘটনা আমাদের পত্রিকায় আমরা দেখছি। ইসকনের অপরাধনামা ভারতের আরএসএস এর অর্থায়নে এটা পরিচালিত। সম্প্রতি জাতীয় হিন্দু মহাজোটের এক নেতা স্বীকার করছে সাভারে এক মন্দিরে 7.5 কোটি টাকা আসছে ভারতের আরএসএস থেকে। এই জন্য পুরোপুরি এটা ভারতের স্বার্থকে কি করে ডিজার্ভ করে, ভারতের স্বার্থে ইন্টারেস্ট নিয়ে কথা বলে। এটা বাংলাদেশের কোনো সংগঠন না, বাংলাদেশের কোনো হিন্দু সংগঠন না, এটা ভারতের আরএসএস দ্বারা পরিচালিত। বাংলাদেশের স্বাধীনতার জন্য এটা হুমকি স্বরূপ এই সংগঠনটা। আমরা বিভিন্ন সময় আমাদের মুসলিম মেয়েদেরকে সংঘবদ্ধ দর্শনের ক্ষেত্রে ইসকনে সরাসরি হাত আছে এবং শিক্ষিত যুবকদেরকে ইসকন এখানে কি করতেছে, গাইড করতেছে। শিক্ষিত যুবকরা মুসলিম মেয়েদেরকে হিন্দু পরিচয় গোপন রেখে লাভ ট্রেপের মাধ্যমে দর্শন ব্ল্যাকমেইল করতেছে, পরবর্তীতে এবং সম্ভ্রমহানি করতেছে। এই যে গত কয়েকদিন আগে আমরা দেখছি গাজীপুরের একটা ঘটনা, এরকম শত শত ঘটনা বাংলাদেশে ঘটতেছে। এখানে ইসকন সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। আমাদের 2024 সালে ইসকনের সন্ত্রাসী নেতা চিন্ময় কৃষ্ণ দাস, সে হচ্ছে ভারতের গেরুয়া পতাকা এই যে রাষ্ট্রদ্রোহীর অপরাধে তাকে কি করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। এরপরে তার সন্ত্রাসবাদী ভক্ত যেগুলো আছে আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিমকে হত্যা করতে তারা সরাসরি গলা কেটে হত্যা করছে, ঠিক কিনা ভাই? এখানে আমাদের একজন অ্যাডভোকেট চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করছে, তারপরে ইসকনের ব্যাপারে আমাদের সরকার কোনো ব্যবস্থা নেয়নি এবং পুলিশ কোন ইসকনের ব্যাপারে কোনো মামলা নিতে চায় না। এখন আমাদের কথা হচ্ছে পুলিশের মধ্যে কারা আছে, বাংলাদেশের আছে নাকি ভারতীয়রা আছে? পুলিশের মধ্যে নিরপেক্ষতা থাকতে হবে। পুলিশ এই দেশের মানুষ, এই দেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে কাজ করবে। কোন ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী সন্ত্রাসবাদী সংগঠনের পক্ষ হয়ে কাজ করবে না। এই ভারতের আরএসএস এর অর্থায়নে পরিচালিত এই বিজেপি সরকার ভারতের মধ্যে মসজিদ মাদ্রাসা ভাঙচুর করতেছে, বন্ধ করে দিচ্ছে। আপনারা জানেন ভারতের উত্তরপ্রদেশে কিরকম সমস্যা হচ্ছে। বা এই যে বিজেপি হিন্দুত্ববাদী উগ্রবাদী অখণ্ড ভারত রক্ষায় এটা সহযোগী সংগঠন হচ্ছে ইসকন বাংলাদেশের। এটা তো আমরা সবাই বুঝি। এখন আমাদের সামাজিক ভাবে প্রতিরোধ করতে হবে। আমরা যেখানে যে এলাকায় থাকি সেখানে সামাজিক ভাবে ইসকনের বিরুদ্ধে জনমত করতে হবে, যাতে রাষ্ট্র তাকে নিষিদ্ধ করতে আমাদের কি হয়, আমাদেরকে সাহায্য করে। এখন দেখেন রাষ্ট্র পুলিশ এগুলো ঘটনাগুলোকে ডাউন ব্ল্যাক আউট করার চেষ্টা করতেছে এবং ভিকটিম ব্লেমিং। পুলিশ দেখেন গাজীপুরের ঘটনায় এই যে প্রেম ঘটিত বলে ভিকটিম ব্লেমিং করতেছে পরিকল্পিত হবে। যেখানে হিন্দুত্ববাদী উগ্রবাদী কোন যুবক যদি জড়িত থাকে, এই প্রথম আলো, এই ডেইলি স্টার, দিল্লি স্টার এগুলো তাদের নাম পর্যন্ত নিতে ভয় করে, বলে যে এক শিক্ষার্থী এক যুবক, তার নামও শুদ্ধ নেয় না। অথচ ইমাম কোন প্র্যাকটিসিং কেউ যদি কোনো অপরাধ করে এটা এত বেশি প্রচার করা হয়, মনে হয় যে দেশের মূল ইস্যু হচ্ছে এটা, দেশের বড় ইস্যু। কিন্তু এরকম বিক্ষিপ্ত ভাবে যে বিভিন্ন ঘটনা করতেছে মিডিয়া পরিকল্পিত ভাবে, প্রশাসন পরিকল্পিত ভাবে এগুলা কি গোপন করার চেষ্টা করতেছে। তাহলে আমরা এক একটা মিডিয়া, আমরা আমাদের চারপাশে আমাদের ফেসবুকে 2000-3000 আমাদের ফ্রেন্ড আছে, আমাদের বিভিন্ন গ্রুপে আমরা আছি। আমরা নিজেরাই এই ইসকনের বিরুদ্ধে জনমত গঠন করব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অফলাইনে করবো তো ইনশাআল্লাহ ভাই। ইসকন যাতে নিষিদ্ধ করে আমাদের স্বাধীনতার জন্য। এই যে দেখেন স্বৈরাচারের আমলে, হাসিনা আমলে ফেসবুকে লেখালেখির কারণে গ্রেফতার করা হয়তো, গুম করা হয়তো। এই যে 2024 সালের 5 আগস্ট এই যে স্বাধীনতা পরবর্তী সময়ের মধ্যে যদি ফেসবুকে কথা বলার কারণে গুম করা হয়, গ্রেফতার করা হয়, তাহলে স্বৈরাচারী শেখ হাসিনা আমলের সাথে পার্থক্য কোথায়? পার্থক্য কোথায় ভাই? এখন যদি ফেসবুকে তার বাক স্বাধীনতা লেখার কারণে গ্রেফতার করা হয়, গুম করা হয়, তাহলে শেখ হাসিনা আমলের সাথে পার্থক্য কোথায়? এই ইন্টারিম সরকার পুরোপুরি ব্যর্থ। এই ইন্টারিম সরকার পশ্চিমাদের স্বার্থ সার্ভ করার কাজে নিয়োজিত। এই পশ্চিমা আমেরিকার স্বার্থ সার্ভ করার কাজে নিয়োজিত। এই পশ্চিমা এই ইন্টারিম সরকারকে আমাদের আবেদন থাকবে, দেশের বিচারহীনতা সংস্কৃতি, এই যে গত 9 মাসে 600-র বেশি দর্শন হয়েছে,
গত 9 মাসে 600-র বেশি ধর্ষণ হয়েছে এবং গত 8 মাসে 15,000-এরও বেশি নারী এবং শিশু নির্যাতন সহিংসতা মামলা করা হয়েছে, দায়ের করা হয়েছে। এই জন্য 397 জন কন্যা শিশু এর মধ্যে দেখেন ভাই, যে শিশুদের প্রতি কুনজর দেওয়া, সমাজের কত নৈতিকভাবে অধঃপতন, শিশুদের প্রতি কুনজর দেওয়া, 10-12 বছর আর 10 বছর শিশুদের প্রতি কুনজর দেওয়া, সমাজের কত বেশি অধঃপতন। এই জন্য 397 জন শিশু এর মধ্যে শিশুরা বেশি ধর্ষণ হচ্ছে। এই জন্য আমরা আবেদন করব প্রকাশ্যে দর্শকের ব্যাপারে কোনো সুশীলতা না দেখিয়ে প্রকাশ্যে অতি দ্রুত এই বিচার কাঠামোর দীর্ঘসূত্রিতা, যেটা ভিকটিমের আবেগ মরে যায়, চোখের জল শুকিয়ে যায়। আবরার বাহাদের 6 বছর হয়ে গেছে, আবরার বাহাদের আজও বিচার কার্যকর করা হয় না। এই যে আসিয়া হত্যা, মাগুরার আসিয়া হত্যা, এই ছোট 8-9 বছরের মেয়ে, তার হত্যার আজও বিচার করা হয় না ধর্ষণের। এই জন্য আমরা আবেদন করব সরকার বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসবে এবং হিন্দুত্ববাদী উগ্রবাদী সংগঠন ভারতের RSS এর অর্থায়নে পরিচালিত উগ্রবাদী সংগঠন ইসকনকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে।